লাইলাতুল কদর কেমনে আমরা তালাশ করব, এটা বিশ্বনবী হাদিস শরীফের ভিতরে সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে যতগুলো সুন্নতে মুআক্কাদা বা সুন্নতে আমল আছে, সুন্নত আমল বিশ্বনবীর আমল, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি আমল যার নাম হচ্ছে ইতিকাফ। যার নাম কি বলেন সকলেই, যার নাম কি ইতিকাফ। এটার গুরুত্ব অনেক বেশি। এখন ইতিকাফ কাকে বলে? বিশ্বনবী হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেন ইতিকাফ হচ্ছে তাকেই বলে, আল্লাহ রাসূল বলেছেন ইতিকাফ অর্থ হচ্ছে অবস্থান করা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। বলেন দেখি কার সন্তুষ্টি? বলেন সকলেই কার? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, রব্বুল আলামিন তাকে রাজি করার উদ্দেশ্যে। রমজান মাসে রমজান ব্যতীতেও ইতিকাফ করা যায়, কিন্তু ইতিকাফ হচ্ছে সেটা আল্লাহর সন্তুষ্টি নিয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে অবস্থান করাকেই মূলত ইতিকাফ করে বলি সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফ হচ্ছে প্রথমে কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। এই সহি নিয়তে মসজিদে অবস্থান করাকেই কি বলে? ইতিকাফ বলে। এই ইতিকাফ তাফসীরি কারকগণ বলেছে তিন প্রকার। বলেন কয় প্রকার? তিন প্রকার। একটি হচ্ছে ওয়াজিব ইতিকাফ, আরেকটি আল্লাহ রাসূল বলেছে হাদিসের মধ্যে এবং তাফসীরি কারকগণ বলেছেন আরেকটি হচ্ছে সুন্নাহ ইতিকাফ, তিন নম্বর হচ্ছে নফল ইতিকাফ। কিন্তু আমরা যে প্রতি রমজানে 20 রোজা যাওয়ার পরে আসরের নামাজ পড়ে মাগরিবের আগে মসজিদে অবস্থান করি অনেকে, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা ইতিকাফ। এটা কি সুন্নতে মুআক্কাদা? তাহলে আমরা জানলাম আজকের জুমার আলোচনা থেকে ইতিকাফ মূলত তিন প্রকার, তিন ধরনের ইতিকাফ হয়। একটা হচ্ছে ওয়াজিব, আরেকটা হচ্ছে সুন্নাহ, আরেকটা হচ্ছে নফল। এক একটার আবার সংজ্ঞা রয়েছে। তো সব মিলে আমি শুধু সুন্নতের সংজ্ঞাটা বললাম যে রমাদান মাসে 20 রোজা যাওয়ার পরে, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি করার উদ্দেশ্যে 20 রোজা যাওয়ার পরে মাগরিবের আগেই, অর্থাৎ সূর্য ডোবার পর পরেই মসজিদে অবস্থান যেটা করা হয় এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা ইতিকাফ। এই ইতিকাফের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্ব দিয়েছেন বলি সুবহানাল্লাহ। এবং ইতিকাফে যে বসতে হবে রাসূল বলে নাই, তিনি বলেছেন, কিন্তু স্বয়ং আল্লাহ পাক সূরা বাকারার 187 নম্বর আয়াতে ইতিকাফে যে বসতে হবে এটা সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছে ইতিকাফে বসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা 187 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন তোমরা যখন ইতিকাফে বসো, তাহলে ইতিকাফে তখন যখন তোমরা বসো, এই কথা বলছেন কে? তার মানে রব্বুল আলামিনও ইতিকাফে বসার কথা বললেন, বিশ্ব নবী তিনিও ইতিকাফে বসার কথা বললেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন যখন তোমরা ইতিকাফে বসো, মসজিদে মাসাজিদ মানে ইতিকাফ মসজিদে হবে, মসজিদ ব্যতীত ইতিকাফ হবে না। আল্লাহ রব্বুল আলামিন বললেন ইতিকাফে যখন তোমরা বসবা, আল্লাহ রব্বুল আলামিন বললেন আকিফুনা ফিল মাসাজিদ, মসজিদে যখন ইতিকাফে বসবা তখন তোমরা স্ত্রী সহবাস থেকে তোমরা বিরত থাকো। স্ত্রী সহবাস থেকে কি থাকো? বিরত থাকো। শুধু এখানেই সীমাবদ্ধ নয়, আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেছেন যিনি ইতিকাফে বসবে তিনি শুধু স্ত্রী সহবাস থেকেই বিরত থাকবে না, পৃথিবীতে তার সাংসারিক কাজ এবং পৃথিবীতে যতগুলো কাজ আছে সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে। কোনো কর্মে যদি ইতিকাফে বসার পর পারিবারিক কোনো কাজে যায়, নিজের প্রয়োজন ছাড়া মসজিদের বাহিরেও বের হয়, তাও হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে ওই ইতিকাফকারী ব্যক্তির ইতিকাফ নষ্ট হয়ে যাবে, বলি নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের সমাজে দেখবেন অনেক ব্যক্তি আছে ইতিকাফ করে, অযথা বাহিরে মসজিদের বাইরে গিয়ে বসে থাকে বা কিছু করে, এই রকম কি আছে না? কিন্তু ইতিকাফ মসজিদে আপনাকে থাকতে হবে, আপনার কোনো এখতিয়ার নাই, আপনার কোনো এই চিন্তা ভাবনাও করা যাবে না
যে আমি বাহিরের কোনো কাজ করি বা বাহিরে গিয়ে অযথা আমি দাঁড় হয়ে থাকি, এটা ইতিকাফে যিনি বসবে এটা তার করার কোনো সুযোগ নাই। সে মসজিদের ভিতরেই আবদ্ধ থাকবে। মসজিদের ভিতরে কি থাকবে? আমাদের এখানে তো মোটামুটি ইতিকাফে আমরা বসি না? আমরা ইতিকাফে যারা বসি, আমরা এটা সর্বোচ্চ চিন্তা ভাবনা করে ইতিকাফে বসবো যে আসলেই আমরা যেন ইতিকাফে বসার পরে দুনিয়াবি কোনো কথা, বিশেষ করে আমি তো মনে করি ইতিকাফে বসলে নিজের যে মোবাইল ফোনটা আছে এই মোবাইল ফোনটাও চালানো যাবে না। কারণ ইতিকাফে বসে আপনি দুনিয়ার খবর নিতে পারেন না। কেন নিতে পারবেন না দুনিয়ার খবর? আমি একটা হাদিসে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা ইতিকাফের মধ্যে বসে, যখন কোনো বান্দা কিসের মধ্যে বসে? ইতিকাফের মধ্যে বসে, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে এবং রাসূল স্বয়ং হাদিস শরীফের ভিতরে বললেন, কি বললেন দেখেন, ওয়া ইউজরা লাহু মিনাল আজর, আল্লাহ রাসূল বললেন তার জন্য সওয়াব প্রবাহিত হতে থাকে। বলি সুবহানাল্লাহ। হাদিসটা দেখেন কত সুন্দর। অর্থাৎ কোন ব্যক্তি যখন ইতিকাফের মধ্যে বসে, ওই ব্যক্তিটা যদি ইতিকাফের মধ্যে যদি না বসতো, তাহলে বলেন দেখি তার যদি কেউ মারা যাইতো বা এই এলাকার মধ্যে কেউ যদি মারা যাইতো, সে কি জানাজারে কি শরীক হতো না? বলেন শরীক হতো না? তার মানে ইতিকাফে বসেছে, নিজের পরিবারের অথবা অন্য কেউ মারা গিয়েছে, ইতিকাফ থেকে জানাজারে যাওয়া নিষেধ, যাওয়া যাবে না। আপনার পারিবারিক অথবা আপনার আশেপাশের কেউ মৃত্যুবরণ করেছে, আমি অথবা যে কোনো কেউ ইতিকাফের মধ্যে বসেছে, জানাজারে আপনি যাইতে পারবেন না। মাহফিল হইতেছে, মাহফিলে যাইতে পারবেন না, কোথাও যাইতে পারবেন না, মসজিদেই থাকতে হবে। এখন আমি আপনাদেরকে বলতে চাই, ওই যে জানাজারটা যে হচ্ছে, বলেন দেখি ওই জানাজারে গেইলে তার সওয়াব হতো কি হতো না? বলেন সকলেই হতো কি হতো না? অবশ্যই হইতো। বিশ্বনবী বললেন ওয়া ইউজরা লাহু মিনাল আজর, বিশ্বনবী বললেন ওই যে বান্দাটা ইতিকাফে বসেছে, জানাজারে যাইতে পারবে না, জানাজারে গেল না, কিন্তু গেলে যদি সওয়াব হইতো, আল্লাহ রাব্বুল আলামিন না যাওয়ার বদৌলতে ইতিকাফে বসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাজার করার সওয়াব তার আমলনামায় লিখে দিবে। বলি সুবহানাল্লাহ। এখানে বলছেন লাহু মিনাল আজর, অর্থাৎ তার জন্য সওয়াব প্রবাহিত হতেই থাকবে। অর্থাৎ সে ইতিকাফে না বসে 10 দিন যদি কোনো ভালো কাজ করত, ইতিকাফে না বসে যতগুলো ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে ওই বান্দাকে অটোমেটিক ওই আমলগুলো করলে যে সওয়াব হবে, সম পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। বলি না সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফে বসার দেখেন গুরুত্বটা। এবং এখানেই সীমাবদ্ধ নয়, বিশ্বনবী আলো বলেন মা'তাকিফু ইয়াকিফু যুনুব, ওই ব্যক্তিটা ইতিকাফে না বসে যখন বাইরে থাকতো, হতে পারে মিথ্যা কথা বলতো, হতে পারে কোনো চুগলখড়ি করত, হতে পারে সে অন্যায় করত যদি ইতিকাফে না বসে। কিন্তু ইতিকাফে যখন বসলো, এই ইতিকাফ যদি রব্বুল আলামিন যদি কবুল না করেন, তারপরে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাটা আল্লাহর পক্ষ থেকে সেই পাপগুলো থেকে বিরত থাকতেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন ইতিকাফে যিনি বসবে, হতে পারে সে ইতিকাফে যদি না বসতো, তাহলে হতে পারে সে বাসায় থাকতো বা কোনো ব্যবসা বাণিজ্য কিছু করত, যে কোনো ভাবেই সে পাপের সাথে যুক্ত হইতো, একটা নাতে একটা সে পাপ করত। আল্লাহ রাসূল বললেন ইতিকাফ যদি আল্লাহ পাক কবুল নাও করে, ওই বান্দার জীবন থেকে তাও 10টা দিন ওই বান্দা কোনো গুনাহ করবে না, মসজিদে ইতিকাফে অবস্থান করবে, কোনো গুনার সাথে যুক্ত থাকবে না। বলি সুবহানাল্লাহ। সেই সাথে যারা ইতিকাফে বসবে, আসলে হার্ডলি আমি বলতে চাই যে ইতিকাফে বসলে এই মোবাইলটাও তার সাথে থাকার প্রয়োজন নাই। কারণ এই মোবাইলে যদি কেউ ফোন দেয়, তাহলে বুঝতে হবে সে দুনিয়ার জন্য ফোন দিয়েছে, যে কোনো কাজের জন্য। হ্যাঁ, মোবাইল ফোন থাকতে পারে, সর্বোচ্চ আপনার খাবার যে তারপরেও না থাকাই ভালো, বলে দেয়াই ভালো যখন আমার খাবার সময় হবে তোমরা নিজ দায়িত্বে পরিবার থেকে অথবা খাবার নিয়েই বসতে হবে। বিশ্বনবী খাবার নিয়েই বসতেন।
অথবা কিছু চিড়ে মুড়ি খাবার নিয়েই বসতেন। পরিবার এবং কারো সাথে কোনো গল্প গুগাস, কারো সাথে কোনো সম্পর্ক আপাতত রাখা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেখ, সকলে বলছে আমিন। সম্মানিত প্রাণপ্রিয় মুসলিমবৃন্দ, এই ইতিকাফের এতটাই ফজিলত, বিশ্বনবী তার জীবনে সিয়াম ফরজ হওয়ার পর থেকে যতদিন বেঁচে ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা বছরেই তিনি ইতিকাফের মধ্যে বসে যাইতেন, বলি সুবহানাল্লাহ। কোন বছরেই সে ইতিকাফ মিস করতো না। তবে হ্যাঁ, এক বছর মিস হয়েছে, সেটা আবার কায়জা আদায় করেছে। এক বছর মিস হয়েছে, শাওয়াল মাসে সেটা কি আদায় করেছে? কাজা আদায় করেছে। তার মানে বিশ্বনবী ইতিকাফ ছাড়েন নাই। বিশ্বনবী যেটা ছাড়েন নাই, যে আমল, যে সুন্নতের গুরুত্ব, সেই আমল আমাদের জীবনে অনেকে আমরা জীবনে করি নাই। বলেন এই রকম মানুষ আছে না? বিশ্বনবী যেটা ছাড়ে নাই, আমরা সেটা করি না। তার মানে আজ হোক কাল হোক আমাদেরকে এই নিয়ত করতে হবে, এই বছর না পাই আমরা সামনের বছরে ইতিকাফে বসবো। যারা ইতিকাফ এ পর্যন্ত করি নাই, বলেন এই নিয়ত কি করা যায় না? আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ যেন আমাদের এই নিয়তটা কবুল করে নেয়, সকলে বলছি আমিন। ইতিকাফ আল্লাহ রাসূল ছাড়েন নাই, কিন্তু একবার ছেড়েছেন, সেটা আবার শাওয়াল মাসে পূরণ করে দিয়েছেন। কেন ছাড়লেন? দেখেন ইতিকাফের গুরুত্বটা কেমন। আল্লাহর নবী ইতিকাফের মধ্যে বসে গেলেন মসজিদে নববীতে। তার স্ত্রী ছিল, নাম হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বিশ্ব নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ইতিকাফে বসলেন, আমারও তো ইচ্ছা হয় আমি ইতিকাফের মধ্যে বসি। আল্লাহ রাসূল বললেন যে, হে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমিও বসো ইতিকাফের মধ্যে। তার মানে এখান থেকে বোঝা যায় পুরুষরাও ইতিকাফ করতে পারবে এবং মহিলারাও ইতিকাফ করতে থাকবে। পুরুষরাও পারবে, মহিলারাও পারবে। কারণ রাসূলের সব স্ত্রী ইতিকাফে বসতো, একবার নাতে একবার। কিন্তু আমরা অনেকে জানি শুধু পুরুষরা ইতিকাফ করবে, মহিলারা ইতিকাফ করবে না। এটা ভুল আমাদের ধর্ম। বিশ্বনবী ইতিকাফে বসে গেলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইতিকাফের মধ্যে বসে গেলেন। তাহলে ওই মসজিদে আয়েশা, মসজিদে নববী, তখন মসজিদে নববী এত বড় ছিল না, ছোট্ট নববী ছিল। কিছু মানুষ সেখানে সালাত আদায় করত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইতিকাফের মধ্যে বসে গেলেন, অন্য স্ত্রীরাও আসলেন। একজন স্ত্রী এসে দেখলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইতিকাফের মধ্যে বসেছেন। তিনি চিন্তা ভাবনা করলেন, যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসেছেন, তার মানে আমিও তো নবীর স্ত্রী, আমিও বসতে পারি কি বসতে পারে না? যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনুমতি দিয়েছে, আমি নিজেও বসতে পারি। এজন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসলেন, একটা তাবু টাঙাইলেন। টাঙানোর পরে অন্য আরেকজন স্ত্রী বসলেন ইতিকাফের মধ্যে। বসানোর পরে আরেকজন স্ত্রী দেখলেন দুজন আল্লাহর রাসূলের স্ত্রী ইতিকাফের মধ্যে বসেছে, আমিও তো রাসূলের স্ত্রী, আমিও বসে যাই। এক পর্যায়ে রাসূলের সমস্ত স্ত্রীগুলো যখন ইতিকাফের মধ্যে বসে গেলেন, বিশ্বনবী ওই ইতিকাফের তাবু থেকে বের হলেন। বের হয়ে দেখতে পেলেন এই মসজিদে নববীতে পুরুষ মানুষ যে নামাজ পড়বে এরকম কোনো জায়গা পাওয়া যাচ্ছে না, বলি সুবহানাল্লাহ। পুরুষ মানুষ যে সালাত আদায় করবে মসজিদে নববীতে, এরকম কোনো জায়গা পাচ্ছে না। এখন পুরুষ যারা, তারা সালাত কোথায় আদায় করবে? বিশ্বনবী কি করলেন? তাবুটা গোছাই নিলেন। নেয়ার পরে স্ত্রীর দিকে বললেন না যে তোমরা ইতিকাফ করো না। তিনি তাবুটি গোছে নিলেন। নেওয়ার পরে তিনি বাসায় চলে গেলেন। তার স্ত্রীরা বুঝতে পারলো যে আল্লাহ রাসূল ইতিকাফ ছেড়ে দিয়েছে আমাদের জন্য। কাজেই প্রতিটা স্ত্রী তখন তাবুগুলো নিলেন। নেয়ার পরে তারাও বাসায় চলে গেলেন। আল্লাহ রাসূল বলছেন, যদি এই মসজিদে নববীতে যদি পুরুষদের নামাজ পড়ার জায়গা থাকতো, তাহলে আমি রাসূল কখনোই ইতিকাফ ছাড়তাম না এবং আমার স্ত্রীরাও ইতিকাফ থেকে, মসজিদ থেকে বের হয়ে আসতো না। এই তখনই আল্লাহ রাসূল ইতিকাফটা ছেড়ে দিয়েছেন। কিন্তু হাদিসটার নিচের অংশে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইতিকাফটা রমাদানের পরে শাওয়াল মাসে তিনি আদায় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই ইতিকাফ আদায় করার তৌফিক দেয়, সকলে বলছি আমিন। সম্মানিত প্রাণপ্রিয় মুসলিমবৃন্দ, বিশেষ করে আমাদের সামনে একটি মাস আসতেছে 20 রমাদানের পরেই।
সেটা হচ্ছে মাস বলতে দিন আসতেছে, সেটা হচ্ছে কদরের দিন, কদরের রাত। কি আসতেছে? কদরের রাত। আচ্ছা, কদরের রাত আমরা ইবাদত বন্দিগি করব, এটা আমরা চাই কি চাই না? সকলেই বলেন তো ভাই, চাই কি চাই না? এখন কদরের রাতে আমরা ইবাদত বন্দিগি করব, কেমনে চাই? কারণ 8 রাকাত পরেই তো মুসল্লি থাকে না। 20 রমাদানের পরে যদি 20 রাকাত পড়া যায়, মনে হয় 2-4 জন ছাড়া মুসল্লি আর পাওয়া যাবে। ব্যক্তিগতভাবে আমি আসলে 8এই বেশি পড়াচ্ছি, কিন্তু 12 রাকাত পড়াইছি, তাতেই দেখি মুসল্লি নাই। আসলে এই মুসল্লিরা চলে গেলে কিন্তু অন্তরে দুঃখ লাগে, কারণ 8এই পড়ায় এখনকার অধিকাংশ ইমামগুলো, কিন্তু কোনোদিন যদি 20 পড়ায় তাতেই মুসল্লিরা থাকে না। তার মানে আমরা মুখে বলতে পারি যে লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করব, কিন্তু 8 পরে আমরা চলে যাব। আসলে এটা মুখের কথা, এটা অন্তরের কথা নয়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, সকলে বলছে আমিন। এবং আমরা কি করব? আমরা বিশেষ করে লাইলাতুল কদরের রাও, লাইলাতুল কদর, তোমরা লাইলাতুল কদর বের করো, খুঁজে বের করো। তারপরে বললেন ফিল আশরি, 10 দিন। কোন 10 দিন? অর্থাৎ 20 রোজার পর থেকে, এই 10 দিন থেকে 20 থেকে 30 রমাদান, এই 10 দিনের ভিতরে তোমাদের মাঝে লাইলাতুল কদরের রাত আছে, তোমরা সেই রাতটি তোমরা খুঁজে বের করো। বলি সুবহানাল্লাহ। তার মানে নিশ্চিত, কনফার্ম, একটুও সন্দেহ নাই, 20 থেকে 30 রমাদান পর্যন্ত এর মধ্যেই লাইলাতুল কদর আছে। আমরা না পাইতে পারি, কিন্তু যারা ইতিকাফে বসবে, বলেন দেখি তাদের পাওয়ার সম্ভাবনা আছে না নাই? বলেন আছে না নাই? যারা ইতিকাফে বসবে, দেখেন তাদের মর্যাদাটা কতটুক, তাদের মর্যাদাটা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইলাতুল কদরি মিন আলফিশ শাহর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। এগুলোতে কয় রাকাত পড়ব? তারাবি 20 রাকাত। লম্বা সময় তারাবি পড়ার মাধ্যমে এই রাত্রিতে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে গুনাহ মাফ নিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়, সকলে বলছি আমিন। এবং বেজর রাত্রিগুলোতে, লাইলাতুল কদরের রাত যখন পাবে, বেজর রাত্রিগুলোতে আল্লাহ রাসূল একটা দোয়া করতেন। সেই দোয়াটা হচ্ছে আল্লাহ নিশ্চয়ই ক্ষমাশীল। আল্লাহ নিশ্চয়ই কিশীল? আল্লাহ কি আমাদেরকে ক্ষমা করে দেয় না? কখন দেয় আমরা তো জানি না। আল্লাহ রাসূল দোয়া করতেন, কি দোয়া করতেন? বিশ্বনবী বলেন, আল্লাহ রাসূল কদরের রাত্রিগুলোতে দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নাকা আফু। এই দোয়াটা তিনি করতেন, এবং নিচের অংশে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে বান্দাকে মাফ করে দেয়। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল। নিশ্চয় আল্লাহ বলেন কিশীল? নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল। অর্থাৎ অন্য রাতের তুলনায় কদরের রাত্রিতে আল্লাহর কাছে যদি কেউ মাফ চায়, আল্লাহ রাব্বুল আলামিন খুব দ্রুত, সঙ্গে সঙ্গে, হাদিস শরীফের ভিতরে এসেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ। আল্লাহর যতগুলো প্রিয় কাজ আছে, তার মধ্যে একটি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে দেয়। বান্দাকে কি করে দেয়? এই বান্দা যদি গুনাহ না করত, তাহলে আল্লাহ বান্দাগুলোকে ধ্বংস করে দিত। গুনাহ করে বিধায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাগুলোকে টিকে রেখেছে। অর্থাৎ মানুষ যদি গুনাহ না করত, আল্লাহ পাক এই মানুষগুলোকে ধ্বংস করে দিয়ে নতুন করে আরেকটা জাতি পৃথিবীতে আসতো। হাদিসে এসেছে এটা। কারণ বান্দা গুনাহ করবে, মাফ চাবে কার কাছে? বলেন, বান্দা গুনাহ করবে, মাফ চাবে কার কাছে? ওই যে একজন মহিলা, বুখারীর হাদিস, গুনাহ করেছে, জিনার গুনাহ। আল্লাহ রাসূলের কাছে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে তুমি কি করে দাও? আমাকে যেন আল্লাহ মাফ করে দেয়, তবে জিনার শাস্তি আমাকে তুমি দিয়ে দাও। এই মহিলাটা যখন আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, এর জন্য আমাকে তুমি শাস্তি দিয়ে দাও, কারণ কিয়ামতের ময়দানে আমি শাস্তি পেতে চাই না। এই কথা যখন বললেন, আল্লাহ রাসূল বললেন, তুমি জিনা করো নাই। তুমি কি করো নাই? এই কথা কেন বললেন? হাদিসের ব্যাখ্যার মধ্যে এসেছে, বিশ্বনবী তাকে বলার অর্থ তুমি জিনা করো নাই, বলার অর্থ যেহেতু তিনি জিনা করেছেন, জিনা করার পরে তার শাস্তি মৃত্যুদণ্ড, তাকে পাথর মারতে হবে, এটা জানার পরেও এসেছে। তার মানে এই মহিলা তওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাকে মাফ করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ।
কিন্তু মহিলা বললেন আমাকে তুমি শাস্তি দাও, আমি জিনা করেছি। এই কথা বলার পরে আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন তুমি এখান থেকে চলে যাও। তারপরেও মহিলাটা যাইতেছে না। আল্লাহ রাসূল বললেন তুমি যে জিনা করেছো তোমার পেটের মধ্যে বাচ্চা আছে নাকি? বললেন ইয়া রাসূলুল্লাহ বাচ্চা তো আছে। তখন বললেন এই বাচ্চা তুমি প্রসব করো, বাচ্চা যখন দুনিয়ার মুখ দেখবে তখন তুমি আসো, তোমাকে আমি জিনার শাস্তি তোমাকে আমি দিয়ে দেব। মহিলা চলে গেলেন। আল্লাহ যে মাফ করে দেয় আমাদেরকেও দিবে, এটা আমার বিশ্বাস। এই রমজানে আমরা নিষ্পাপ শিশুর মতো হব, বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। এই মহিলাটা চলে গেলেন। বাচ্চা যখন প্রসব হয়ে গেল বাচ্চা সহকারে রাসূলের সামনে আসলেন। আসার পরে বললেন আমার বাচ্চা হয়েছে, আমাকে শাস্তি দাও। বললেন তোমার বাচ্চাকে আল্লাহর কোরআনে বলা আছে তাকে দুধ পান করাইতে হবে, এই জন্য তোমার বাচ্চা যতক্ষণ পর্যন্ত অন্য খাবার খায় নাই ততক্ষণ পর্যন্ত দুধ পান করাও। যখন অন্য খাবার খাবে তখন তুমি আমার কাছে চলে আসিও। মহিলা চলে গেলেন। যাওয়ার পরে এক পর্যায়ে বাচ্চাটা কিছুদিন পর, কয়েক মাস পর যখন বাহিরের খাবার শুরু করল, বিশ্বনবীর কাছে ওই মহিলাটা আবার চলে আসলো। আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে জিনার শাস্তি দেন, কারণ এই যে আমার বাচ্চা কিছু খাচ্ছে। তাফসিরের মধ্যে এসেছে, হাদিসের ব্যাখ্যার মধ্যে এসেছে, ওই মুহূর্তে ওই বাচ্চাটার কাছে রুটি জাতীয় কিছু খাবার রয়েছে, বাচ্চাটা খাইতেছে। আল্লাহ রাসূল বললেন, আলীকে ডাক দিলেন, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বাচ্চাটার ব্যাপারে বললেন, ও সাহাবারা তোমরা এই বাচ্চাটাকে কে নিবা? তবে যে ব্যক্তি এই বাচ্চাটাকে লালন পালন করার জন্য দায়িত্ব নিবে, আমি এবং সেই সাহাবী একই জান্নাতের মধ্যে পাশাপাশি থাকবো, বলি সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম হুমড়ি খায়া পড়ে গেল যে বাচ্চাকে আমি নেব। একজন সাহাবী নিয়ে নিলেন। নেয়ার পরে মহিলার এখন জিনার শাস্তি শুরু হয়ে যাবে। প্রকাশ্যে সবার সামনে যখন তার কোমর পর্যন্ত পুঁতে তাকে যখন পাথর মারতেছে, হঠাৎ করে এই পাথরের রক্ত অর্থাৎ আঘাতের রক্ত ফেটে দিয়ে ফিঙ্গি একদম চটকি এসে যেটাকে বলে ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে পড়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন আমি ধ্বংস হয়ে গেলাম। এই নাপাক মহিলা জিনা ব্যভিচার করেছে, নষ্ট মহিলা যার পেটের ভিতরে জিনা করার পরে বাচ্চা পর্যন্ত এসেছে, তার মানে আমি ধ্বংস হয়ে গেলাম। এই নাপাক মহিলার রক্ত আমার গায়ে লেগেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বিশ্বনবীর কাছে। যাওয়ার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ওই নাপাক মহিলার রক্ত আমার গায়ে লেগেছে, আমি ধ্বংস হয়ে গিয়েছে আলী। আল্লাহ রাসূল বললেন এ আলী তুমি কি কথা বলো? ওই মহিলা এমন তওবা করেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে maaf করে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। শুধু তাই না আল্লাহ রাসূল বললেন ওই মহিলাকে নিয়ে আসো, আমি জানাজার আয়োজন করো এবং স্বয়ং আমি রাসূল হয়ে ওই মহিলার জানাজার সম্পূর্ণ করব। জানাজার সম্পূর্ণ করলেন। আলীকে বললেন আলী এই মহিলা এতটাই তওবা করেছে, তওবা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে সে মৃত্যুবরণ করেছে, আল্লাহ পাক তাকে ভালোবেসে জান্নাত পর্যন্ত দিবে, বলি সুবহানাল্লাহ। তার মানে বান্দা যত গুনাহ করুক আল্লাহ রাব্বুল আলামিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা যদি আমার কাছ থেকে নিরাশ না হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে maaf করে দিবে, বলি সুবহানাল্লাহ। এজন্য লাইলাতুল কদরের রাত যারা ইতিকাফে বসবে তারা কনফার্ম পাবে, কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা যারা বসবো না আমরা পাবো কি পাবো না এটা আমরা জানি না। তবে হ্যাঁ বেজোর রাতগুলোতে তালাশ করতে হবে, বেজোর রাতগুলোতে ইবাদত করতে হবে রাত দিন ব্যাপী। এবং যারা ইতিকাফে বসবে তারা পাবে। তাদেরকে বলবো যে আমরা এবং যারা পাবে তারা যেন গোটা পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করে, কারণ আল্লাহ কবুল করাইয়ে। তারা যেন দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন যেন গোটা পৃথিবীটা মুসলমানদের হাতে দিয়ে দেয়, বলি আমিন। তারা দোয়া করবে, কারণ দোয়া করলেই আল্লাহ পাক কি করবে? কবুল করবে। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। বান্দা তুমি যত গুনাহ করো আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ তওবা করলেই তোমার সমস্ত গুনাহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেব, বলি সুবহানাল্লাহ। সম্মানিত প্রাণপ্রিয় মুসলিমবৃন্দ, আরো অনেক হাদিস ছিল, তবে সর্বশেষ বলবো যে আমরা এতদিন রমাদানে যতটুকু ইবাদত করেছি আমরা সামনে আরো ইবাদতের মাত্রা বৃদ্ধি করে দেব, বলছি আমিন।
আমরা যেন করতে পারি। আমরা বাসায় যাব, গিয়ে 2-4 রাকাত তাহাজ্জুদ করব যতটুকু সম্ভব। অনেক মুসলমান আছে 40 বছর 50 বছর হয়েছে, 60 বছর হয়েছে, কিন্তু লাইফে একবারও তাহাজ্জুদের নামাজ পড়ে নাই। এইরকম মুসলমান আছে না? বলেন আছে না নাই? আছে। তার মানে আমরা একটু চেঞ্জ হই, পরিবর্তন হই, যে আসলেই পড়া দরকার। কিচ্ছু জানি না, তাহাজ্জুদ পড়বো কেমনে হুজুর, আমি তো কিচ্ছু জানি না। হাদিসের ব্যাখ্যা তাফসীর থেকে কথা বলতেছি। আপনি একজন সাহাবী জিজ্ঞাসা করছে, একজন রাসূলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আমি ঈমান এনেছি, সূরা ফাতিহাও জানি, নামাজও পড়তে আমি জানি, এখন আমি কি করব? আল্লাহ রাসূল বলছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো, এই বাক্যগুলো কি জানো? সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ এটা তো খুবই সহজ, এটা তো আমি অবশ্যই জানি। আল্লাহ রাসূল বললেন, যতদিন পর্যন্ত তুমি নামাজ শেখো নাই সূরা কিরাত, ততদিন পর্যন্ত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার দিয়ে তুমি নামাজ পড়ো, এই নামাজকে কবুল করে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। তার মানে কিছু না জানি সেটা কোনো ব্যাপার না, আমরা জানার চেষ্টা করব, কিন্তু যতটুক জানি ততটুক দিয়েই আমাদেরকে সালাত আদায় করা দরকার আছে না নাই? এবং যারা আমরা বড় সূরা জানি না, ছোট্ট সূরা জানি, তাহাজ্জুদ নামাজ লম্বা করতে হয়, হুজুর কিরকম করে আমরা লম্বা করব? আমরা তো শুধু সূরা ইখলাস, সূরা কাউসার, ছোট ছোট সূরা জানি। আসলে এই মাসলার কিতাবে এসেছে তাহাজ্জুদের নামাজ লম্বা করার জন্য যদি সে ইচ্ছা করে একটা সূরা বারবার তেলাওয়াত করবে, 1 2 3 4 বার নয়, যত ইচ্ছা খুশি ততবার সে তেলাওয়াত করবে, কিন্তু নামাজটাকে লম্বা করবে। সূরা ইখলাস আপনি জানেন 100 বার তেলাওয়াত করেন, হিসাব করার দরকার নাই। আপনি যতক্ষণ পর্যন্ত আপনার পা লাগে নাই ততক্ষণ পর্যন্ত আপনি সূরা ইখলাসই তেলাওয়াত করেন। তারপরে আপনি রুকুতে চলে যান, রুকুর তাসবিহ করেন, তারপরে আপনি সিজদাতে চলে যান, সিজদাতে চলে যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করেন। তাফসীর কারকগণ বলেছে তাহাজ্জুদের নামাজ যেহেতু এটা নফল নামাজ, সে সিজদায় পড়ে যাওয়ার পরে সে যদি মনে করে সুবহান রাব্বিল আযীম বলার পরে কোরআন থেকে কিছু দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, এই দোয়াগুলো সে সিজদাতে পড়বে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, এরকম যত দোয়া আছে সুবহান রাব্বিল আযীম বলার পরে সে যেন সিজদায় এই দোয়াগুলো চায়, সিজদাটা যেন সে লম্বা করে। কিন্তু আমরা সুবহান রাব্বিল আযীম এটার মধ্যেই সীমাবদ্ধ, 3 বার রেখেছি, আমরা সিজদাটা লম্বা করতে পারি না। এবং আমরা হাদিসে জানি বিশ্বনবীর সিজদাগুলো লম্বা ছিল, শুধু লম্বাই না, পৃথিবীতে যত দোয়া আছে সব দোয়ায় আল্লাহ রাসূল সিজদাতে চেয়েছেন। তার মানে তার লম্বা ছিল সিজদা। এজন্য আপনার ইচ্ছা মতো। এবং তাফসীর কারকগণ বলেছেন যেহেতু এটা নফল নামাজ তাহাজ্জুদ, সিজদায় পড়ে চোখের পানি ফেলে দিয়ে সে যদি চিন্তা করে আমি বাংলায় কিছু চাই, যে আল্লাহ আমার পরিবারটা ভালো রাখো, আমাকে ভালো রাখো, আরবি কোনো দোয়া জানে না, সিজদায় পড়ে বাংলায়ও যদি দোয়া করে তাও এটা জায়েজ আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার সিজদাকে কবুল করে নিবে। বলি না সুবহানাল্লাহ। ইসলামটা সোজা, আমরা মৌলবীরা বানাইছি কঠিন। ইসলাম কি সোজা, কিন্তু আমরা বানাইছি কঠিন। এই সোজা ভাবে ইসলামটাকে মানার তৌফিক দেখ সকলে, বলছি আমিন।